এবার রমজান ঈদে আমি অনেকটা সময় ধরে আমার শ্বশুরবাড়িতে ছিলাম চকরিয়াতে। সো এই 7 দিনে অনেক মজা করেছি। আমি যেদিন চলে আসবো সেদিন সকালে আমার শাশুড়ি কলা দিয়ে একটা পিঠা বানাচ্ছিল, মানে পাকনা কলা, চালের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে, আর সেটা কলা পাতার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে ও ব্যাটারটা আস্তে আস্তে করে হাতে লাগিয়ে আবার ওটা তেলের মধ্যে ছেড়ে দেয়। আমার শাশুড়ি যখন এই পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছিল তখন আমারও ইচ্ছা করছিল আমিও তেলে ভাজবো। তাই আমার শাশুড়ি বললাম অল্প ব্যাটার আমার জন্য রেখে দিতে, আমি যাতে তেলে ভাজতে পারি। তাই আমার শাশুড়ি সবগুলো ভেজে নেওয়ার পর জাস্ট অল্প করে আমার জন্য রাখলো আমি তেলে ভাজার জন্য। আর আমিও সেম প্রসেসে আমার শাশুড়ির মতো করে একটা কলা পাতার মধ্যে সামান্য সরষের তেল দিলাম, তারপরে হাতে আলতোভাবে চ্যাপটা করে নিলাম আর ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই কাজটা আমি প্রথমবার করেছি আর আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আসলে আমি এই পিঠাটা কখনও খাইনি, প্রথমবার খেয়ে গেছি। এর কিন্তু আসলে স্বাদটা ভালো। আমার আসলে পিঠা তেমন পছন্দ না, কিন্তু এই পিঠাটা আসলে টেস্ট ভালো। আর বানানো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র পাকনা কলা, চালের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করে কিন্তু এই মিষ্টি পিঠাটা বানানো যায়। এটা খেতে আসলেই মজা। আমি প্রথমবার খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি কেউ পিঠাটা খেয়ে থাকেন নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।